ঢাকার খিলক্ষেতে সরকারি জমি থেকে দুর্গা মন্দির উচ্ছেদ নিয়ে হতাশা প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি কট্টরপন্থীরা সেখানে একটি মন্দির ভাঙার দাবি তুলেছিলেন। অন্তর্বর্তী সরকার মন্দিরের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো অবৈধ জমি ব্যবহারের যুক্তিতে সেটি ভাঙার অনুমতি দিয়েছে। মুখপাত্র বলেন, আমরা অত্যন্ত হতাশ যে বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশি হিন্দু সম্প্রদায় তাদের সম্পত্তি ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব। ১৯ জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ভারত আঞ্চলিক বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে যা ভারতের স্বার্থ এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা আলাদা আলাদা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সম্পর্ক বিবেচনা করার সময় আমরা পরিবর্তিত প্রেক্ষাপটও বিবেচনায় নিয়ে থাকি। ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে জানতে চান গৌতম লাহিড়ী নামের এক সাংবাদিক। তিনি বলেন, বাণিজ্যিক বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের তরফে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা। জবাবে জয়সওয়াল বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে যেসব বিষয়ে পরিবর্তন আনতে বলা হয়েছে সেগুলো ন্যায় বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতেই নির্ধারিত। গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি রয়েছে ২০২৬ সালে সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। এই চুক্তি নবায়নের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা জয়সওয়ালের কাছে সেই প্রশ্ন তোলেন এবিপির সাংবাদিক অগ্নি রায়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশ ৫৪টি নদীর পানি ভাগাভাগি করে, আর এসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে। এছাড়া একটি অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে ইতিমধ্যেই দ্বিপক্ষীয় বিষয়গুলোর পূর্ণাঙ্গ সমাধানের জন্য প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে। রণধীর জয়সওয়াল আরও বলেন, প্রতিটি দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের আলাদা ভিত্তি রয়েছে, তবে পরিবর্তিত প্রেক্ষাপট সেই সম্পর্কে প্রভাব ফেলতে পারে। ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের আগে তিনি এসব কথা জানালেন। ওই বৈঠকে সাবেক কূটনীতিক এবং বিশেষজ্ঞরা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।